হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। এটা ছিল রাখি পূর্ণিমার দিনের ভিডিও। তো সকাল থেকে ইচ্ছা ছিল না যাওয়ার, তো হট করে প্ল্যানিং হলো যে যাব। তো দেখো ফট করে চটজলদি আমি রেডি হয়ে নিয়েছি, আর আমি একাই যাব। তো আমি রেডি হওয়ার পরে আমার গোপুসোনাকে দেখতে গেলাম। দেখো আমার গোপুসোনাও আজকে রাখি পরেছে, আর গোপুসোনাকে রাখি পরে কত সুন্দর লাগছে। তো এখন আমি রেডি হয়ে একাই যাবো, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর যেহেতু সবসময় বাবা মা ওরা সাথে যায়, তো এবার কেউ যাচ্ছে না, এই জন্য আমাকে হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হলো। আর একদমই অটো কিচ্ছুই পাচ্ছিলাম না। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি পেলাম। তো ফাইনালি দেখো বাড়ির দিকে চলে এসেছে, আর এত বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এদিকে। তো তারপরে পৌঁছায় আগে ভাইকে আমি রাখিটা পরিয়ে নিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমার। কারণ হচ্ছে প্রথম থেকে আসার ইচ্ছা ছিল না, আমি ওদেরকে বারবার ফোন করে ওদেরকে আসতে বলছিলাম, ভাই বোনদের। তো ওরা আসবে না দেখে অ্যাট লাস্ট আমি অনেক লেট করে বাড়ির থেকে বেরিয়েছি। আর যেহেতু রাস্তায় আজকে একটু গাড়িরও প্রবলেম ছিল, এই জন্য আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে। আর সারাদিন ওরাও না খেয়ে আছে, আমিও না খেয়েছিলাম। এই জন্য ভাবছি চটজলদি আগে রাখিটা পরিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। আর টাইমটাও ছিল না, কারণ শনিবার 1টা কি 1:30 পর্যন্তই পূর্ণিমা ছিল, তো তার মধ্যে আমাকে রাখিটা পরাতে হতো। আর আমি এসেও ছিলাম একটু লেট করে, এই জন্য তাড়াতাড়ি রাখিটা পরিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে এই দিনটায় যদি না আসতে পারি মনটা খারাপ হয়ে যায়, আর ভাই বোন ওদেরও মনটা খারাপ হয়ে যায়। তো দেখো আমার রাখি পরানো কমপ্লিট, আর ভাই এখানে দেখো আমাকে প্রণাম করছে। তো আমার এত হাসি পাচ্ছিল ওর প্রণামটা করা দেখে। তো ও বড় হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এক এক করে দেখো আমার মেজো বোন, সেজো বোন আর ছোটো ও রাখিটা পরিয়ে নিল। সবাই মিলে ভাইকে রাখি পরালো, মিষ্টি খাওয়ালো। মানে এতগুলো রাখি পরার পরে ভাইয়ের হাতটা সত্যিই খুবই সুন্দর লাগছিল। আর ঠিক ছোটোবেলার কথা মনে পড়ছে, যখন আমরা 4 বোন, আমার তখন বিয়ে হয়নি, ভাইকে আমরা রাখি পরাতাম, তখন ও অনেক ছোট ছিল। এখন তো তাও একটু বড় হয়েছে, এখন দাদার মতো হয়ে গেছে একদম, আমাদেরকে উল্টো শাসন করে। আর সবাইকে দেখলা কীভাবে প্রণামও করলো ও। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে মিষ্টিটা নিয়ে পালিয়েছে, আর আমরা 4 বোন মিলে মিষ্টিটা নিয়ে কাড়াকুড়ি করছি। আর আমি তো ভীষণই মানে মিষ্টি খেতে ভালোবাসি, এই জন্য আমি প্লেটটা ধরেই ঘরে নিয়ে পালিয়েছি। তো দেখো তারপরে আমি একা খাইনি, সবাইকে দিয়েই খেয়েছিলাম, ওটা জাস্ট মজা করছিলাম ওদের সাথে। তো এইখানে আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম, ফটো টটো তুললাম, কারণ দুপুর টাইম হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়া হবে। তো দেখো সবাই মিলে সত্যি খুব মজা করলাম। আর আমরা এই 4 বোন 1 ভাই, আর মিডিলে ওটা ছিল আমার একটা কাকার ছেলে। তো সবাই মিলে খুবই মজা করলাম। আর হয় না বাপের বাড়ি গেলে সব কিছু ভুলে যেতে হয়, আর প্রত্যেকবারই আমি এরকমই করি, অর্ধেক ভিডিও করি আর করি না, কারণ অনেক দিন পরে বাপের বাড়ি গেলে তখন আমার না ভিডিও করার কথা মনে থাকে না। তো যেইটুকু করেছিলাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সন্ধ্যের দিকে আমি বাড়ি চলে এসেছি, আর এদিকে অটো থেকে নামার পরে বাবা আমাকে বাড়ি নিয়ে আসলো বাইকে করে। আর এসে দেখছি মা বানাচ্ছে তালের বড়া। তো এখন আমরা খাবো তালের বড়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করুন, শেয়ার অবশ্যই করে দেখাবে নেক্সট ভিডিওতে। তো বাই বাই, টাটা।